তো হেই হ্যালো 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 তো আজ আমার মর্নিং ডিউটি ছিল। আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আমার বন্ধু এখানেই থাকে কাছেই, ও আসছে বাইক নিয়ে। তো একটু বেরোবো, এক্ষুনি চলে আসবে। আমি ফোন করেছিলাম, ও রাস্তায় আছে। তো চলো তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব, আর কি কি করি সব তোমাদের দেখাবো। ওকে। আর একটা কথা, মানে আমরা কোথায় যাব সেটা কোনো প্ল্যান করিনি, জাস্ট বেরোবো, এটাই। কোথায় যাব, কি করব, নো প্ল্যান। তো ফাইনালি আমার বন্ধু চলে আসছে, সুমন। চলো এবার। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। ভালোই ঠান্ডা বাইরে। ফটিকস হসপিটাল ক্রস করে এখন যাচ্ছি। আপাতত ঠিক করেছি বিশ্ব বাংলা গেটের দিকে যাব। দেখা যাক কতটা কি যেতে পারি। টাইম হাতে থাকলেই বেরিয়ে পড়ো, ভাবার কোনো দরকার নেই। সামান্য একটু টাইম যদি পাও, বেরিয়ে পড়ো। এখন আমরা সায়েন্স সিটি ক্রস করে যাচ্ছি। এই সেই মজা লাগছে কিন্তু। আইটিসি রয়্যাল বেঙ্গল। মোটামুটি আমাদের যেতে টাইম লাগে অ্যারাউন্ড 40 মিনিট, আর যদি জ্যাম থাকে তাহলে সেটা 1 ঘন্টার কাছাকাছি হয়ে যেতে পারে। এখন মোটামুটি খুব একটা জ্যাম নেই, ওই সিগন্যালগুলো টুকটাক দাঁড়াচ্ছি। জানি না ভয়েসটা কেমন আসছে, হেলমেট পরে আছি, মনে হয় একটু অসুবিধা হচ্ছে। যখন ভিডিওটা দেখবো, এডিট করব, তখন বুঝতে পারবো। ও ভাই, আমরা হচ্ছে ছেলেরা, আমাদের সারা জীবন কাজ করে খেতে হবে, কাজ ছাড়া আমাদের উপায় নাই। এনজয়টা লাইফে দরকার। চলো গুরু। ও ফাইনালি পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেটের সামনে। এই দেখো, এখন গাড়ি পার্কিং এর জন্য একটা জায়গা খুঁজছি। তো ফাইনালি গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি গেটের সামনে। সামনেই ওখানে পার্কিং করেছি। তো এই দেখো বিশ্ব বাংলা গেট। তার আগে খুব জোর আমাদের মানে একটু ওয়াশরুম যেতে হবে আর কি। সুমন এখানে জিজ্ঞাসা করতে গেছে ওয়াশরুমটা কোথায়। পেলি ওয়াশরুম? হ্যাঁ চ। কি বলবো, খুঁজে পাচ্ছি না। যা বলবো একটু শুনে নিতে হবে, তোমাদের মানিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে? কিছু করার নেই। তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, বাইকে আসতে কতক্ষণ লাগলো মোটামুটি? হ্যাঁ, মোটামুটি 30 থেকে 35 মিনিটস বাইকে লেগেছে রুবি থেকে আসতে। তো এখন আমরা ওয়াশরুমের খোঁজে যাচ্ছি। সাবওয়ের ভিতর থেকে এই দিকটা আসলাম। এরকম লং ভিডিও অনেকদিন পর বানাচ্ছি। যদি কিছু ভুলভাল বলে থাকি বা ভুলভাল হয়ে থাকে, একটু মানিয়ে নিও। এই বিশ্ববাংলা গেট সামনে একটা পার্ক টাইপের আছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, পুরোটা গ্লাসের ডেকোরেট করা আছে। সুন্দর, ভালো লাগবে, মানে আসলে ভালো লাগবে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট। একদিন যখন টাকা হবে তখন যাবো এই রেস্টুরেন্টে। এখন আমরা গেট থেকে একটু সামনের দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। একটা দোকান পেয়েছি, বোভা ডিং। ওখানে 2 কাপ কফি নিয়ে নিয়েছি। 30 রুপিস একটা কফির প্রাইস হচ্ছে 30 রুপিস। খেয়ে তো অবশ্যই দেখবো কেমন হয়েছে। ঠিকই আছে, মানে যেরকম নর্মাল কফি হয় সেরকমই, স্পেশাল কিছু নেই। যাই হোক, কফিটা শেষ করি। ওখানকে কফি খাওয়ার পর চলে আসি অ্যাক্রোপলিস মলের সামনে। একটা পিঠাপুলির মেলা হচ্ছে, যে এন্ট্রি ওয়ে, ওটা এত সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, দুর্গাপুজো ফিল লাগছে। চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে ওখানে। অবশ্যই তোমাদের দেখাবো, সাথে থাকো ভিডিওটার। তোমাদের বর বউ বসে আছে, দেখতে পাবে। সামনে একবার ভিড়টা দেখ, এত মানুষের ভিড়। এই দেখো, সামনে একটা প্রোগ্রাম হচ্ছে। এখন প্রোগ্রামটা এনজয় করো। আর এরপরই আমরা এখানকার পিঠেপুলি উৎসবের ফেমাস কিছু স্টলে ভিজিট করি, যেখানে তুমি এক কথায় পৃথিবীর সব রকমের পিঠে পেয়ে যাবে। আর এর একটা রিল আমি আগেই পোস্ট করেছি, সেখানে কিছু পিঠের দাম সহ নাম বলা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি এখন আছি আমার রুমের সামনে, সুমন আমাকে ড্রপ করতে আসে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন বাই, টাটা।